আজ আপনি তোরে নষ্ট এলইডি বাল্ব দিয়ে রুম হিটার বানাই দেখাই সামনে দিমু সুইচ ও যেগুলা রুম হিটার আমরা ঠান্ডার দিনে রুম গরম হবার লাগি লাগাই আমি সাইটে ফটো লাগাইছি দেখতে পাই তারা এগুলা বাজার থেকে আমরা কিনে আনি যে রুম গরম হবার লাগে লাগাই কিন্তু আজ আপনি তোরে আমি নষ্ট এলইডি বাল্ব দিয়া এরকম রুম হিটার বানিয়ে দেখাই তাহলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগার। ভিডিও আরম্ভ হবার আগে সারা গেছে অনুরোধ দিয়ে গেলে প্লিজ ভিডিওটা শেয়ার করবা আর এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখবার লাগি আমার পেজটারে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা। আমি আপনাদের হামেশা এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও লিয়ে আনবার চেষ্টা কর্ম। চলো আপনাদের দেখাই কি হিসাবে নষ্ট এলইডি বাল্ব দিয়ে আমি রুম হিটার বানাই। সারা ফার্স্টে আপনি নষ্ট এলইডি বাল্ব এগুলো লইবা, লইয়া এটার এই সামনেটা খুলি দিবা, খোলা পরে এই যে সার্কিট যেগুলো আছে এগুলারে খুলি দিবা, খুলিয়া এটা টিন এটুমটা উঠাই দিবা। আমি অলরেডি এগুলো মানে সার্কিটগুলো খুলিয়া রাখছি যাতে হইতে আর টিন এটুম অটুম রাখছি, মানে এই যে টিন যেটুম অটুমর দরকার আর বস খালি টুলুগুর দরকার। আর এই ওয়ার কিন্তু আমরা দরকার না, এই জায়গা চেঞ্জ করি আমরা অন্য ওয়ার লাগাইমু, কিন্তু আমরা বাহরা লাগবো গরমে বোমাতে বাড়ি ওলা ওয়ার খুলে দিমু। এই ওয়ার দেখছেন আমার দরকার নাই। এখন আমরা বস এটা হয়ে গেছে, বস এই যে প্লেট যেটুম আছে যেটি তার বাল্ব লাগাইলে আছিল অটোমোর দরকার। আর অটোমোর মাছনের খানা আগু থাকে আপনাদের দেখাই, এই সার্কিটটা উঠে দিলে কিনা খানা আগু থাকে যে ও খানা আগুরে আমি ওখান দিয়ে খাটিয়ে তোরা বড় করে দিছি। এখন লাগবো আপনার তোর ওইরকম একটা হিটিং রড দেখতে হইতরা, এগু হিটিং রড দেখতে হইতরা প্লাস গ্লাসর, কিন্তু গ্লাসর হইলে ওইগুলো উনাইতো না দেখতে হইতরা এগু 400 ওয়ার্ডর হিটিং রড। এই জায়গাতে আপনি 1000 ওয়ার্ড লাগাইতে পারবা, কিন্তু এলইডি বাল্ব লাগিন 400 ওয়ার্ড বেটার হয় না, 1000 ওয়ার্ডর বেশি হিট হয়ে যাব। 400 ওয়ার্ড আমি আপনাদের দেখাই। এই রডটা আমি লিঙ্কও দিয়ে দিলাম উপরে অ্যামাজনের, লাগে আপনি অ্যামাজন থেকে আনতে পারবা। দেখতে পাইতরা 220 ভোল্ট 400 ওয়াট, এটার মধ্যে এটা আসলো 400 ওয়ার্ডর বেটার হয়। এখন ইনতে কিনে লাগাইতে হইলে কানেকশন আপনার অন্য আরেকও দেওয়া লাগবো, যেহেতু ওয়ার দিতাম তার দিতাম, তার দিলে উনাই যাব। এই জায়গাতে আমরা এইরকম সাইকেলের স্পোক দেখতে হইতে সাইকেল যেন সাইকেলের সিক, এরকম সাইকেলের সিক ব্যবহার হমি নয় একটা সিক। আর এই সাইডে আমি একটা খানা করছি দেখতে হইতে ও একটা খানা করছি, এই খানা বা সিকটা এরকম হারাইয়া আর আগে দিয়ে এটারে ব্যান্ড করি অনেক দিলে তিনের মাঝে আমরা সিক দেওয়া জরুরি, কারণ এর মাঝে আমরা ওয়ার ইউজ করলে ওয়ারটা গলিয়া উনাই দিব। এখানে স্পকটা এখানে ব্যান্ড করে লাগাই দিছি দেখতে হইতরা, আমি সুন্দর করে দেখাই আপনি তোর এখানে মাঝে এটা তো একটা আমার পয়েন্ট, এটা তো কারেন্ট হয়ে যাব, যার কারণে এটার মাঝে কভার দেওয়া লাগবো দেখতে হইতরা, যেগুলা কভার ফ্যানের ওয়ার লাগে ইউজ করা হয়। তো এই কভারটা এখানে মাঝে হারাইয়া 90 দিমু যাতে এই কারেন্টটা আমরা এই বোর্ডের মাঝে আয় না। প্লাস্টিক লাগাইলে আর তার পিন কানেকশনটা ও তো এইখান তো কারেন্ট হইতো না। এখন আমরা 10 সাইডে এমসিল মারি দিমু যাতে ঠাইটিয়া বয়, আর এই কভারের উপরে আরেকটা কভারিং লাগাই দিমু যাতে আমরা দুটা কানেকশন যাতে কোনো রকম এক হইতে পারে না। তো আপনি তো রডটা এইরকম হইতে লাগবো, ডাবল কভারিং করি যাতে কোনো রকম গিয়া বডির লগে কারেন্ট হইতে পারে না এটাই। তো এখন দেখতে হইতে এগুলো তলে দিয়ে মারি দিছি এমসিল আর উপরে দিয়ে মারি দিছি এমসিল যাতে লড়সর করে না, বাড়ি আয় না। তো এখন ওগুলা আমরা এগুলো 2-3 ঘন্টা রোদি তৈ দিম, ইয়া কতবিল রাখি এটারে এমসিলটা পুরা শুকাইব বাদে লাগাইমু। বাদের স্টপ হইলে গাও যথা এটা তারর জাল্লি এটার আমি খুব ও সাইজে আরি টিউবর সাইজে খাটিয়া লই লইছি। এখন এই তারর জাল্লিটারে এই এলইডি বাল্বর এরকম সাইডে লাগাই দিম যাতে কোনো মানুষের হাত লাগতে পারে না। এরকম লাগাইয়া অনেকটা খানা ও সাইডে খানা করিয়া তারটারে ঠিক ঠাইট করিয়া মানে টানে বান্ধি দিম। তো এখন লাগাই দিম এটার মাঝে দুঃখা ওয়ার ইয়াইতে রাখা, কিন্তু এই যে ভিতরে যে ওয়ার আসলো আমরা কুলিয়াকে ফেলাইছি সেই ওয়ার লাগাইলে কিন্তু ওইতো না, যেহেতু এটা 400 ওয়াটের লোড জারিত, যার কারণে আমরা এখানে মাঝে মাল্টি স্ট্যান্ড ওয়ার ইউজ করবো। এরকম তামার ওয়ার দেখতে ওইটা কি হলে লাগাইমু তাতাল মারি দিমু। এইখানে মাঝে তাতাল ওলা দড়ি বইয়ে মারমু, কিছু বেশ অংশ তাতাল মারা লাগবো, পুরা লাগিয়ে বই গেছে। এখন আমরা এটা তোরা ফিনিশিং করে দিব। এখন আমি এটার মধ্যে এটা ফিটিং করিয়া লাগাই দিব। ওইগুলো দেখতে হইতে আমি এখন লাগাই হুকাইছি, একদম পুরা ডাট একদম পুরা ফিক্স হয়ে গেছে দেখতে হইতে, পুরা ডাট হয়ে গেছে। তলে পুরো 2বার মারছি, ওই হিসাবে আপনি দুবার মারবা। আর এই সিকটারে খাটিয়া ব্যান্ড করে দিছি। এখন এই যে হোল্ডারের মাঝে দিয়ে দুঃখে ওয়ার লাগাইছিলাম, এই ওয়ার আছে এইগুলোর মাঝে লাগাইম আর এগুলোর মাঝে লাগাইম, লাগিয়ে ঠিকছে টাইট করে দিমু, করিয়া লাগাই দিমু। তো ওইটা লাগে দেখতে হইতে হোল্ডার যেটা আমি লাগাইছি ও হোল্ডার লাগাইছি এইবার 2 পিন লাগাইছে। ওয়ার আমি ইউজ করছি মাল্টি স্ট্যান্ড ওয়ার, কমসময় আপনাইতে এইরকম যদি 400 ওয়াটের লাগাইন তে 1.5 mm মাল্টি স্ট্যান্ড মানে তামার ওয়ার এগুলা ইউজ করবা, এগুলা তামার ওয়ার ইউজ করবা। আর হোল্ডার যেগুলো লাগাইবে কিছু ভালো কোয়ালিটি লাগাইবে। আপনি তো গড়ের হোল্ডারের মাঝে লাগাইতে হরেন যদি আপনি তোর ওয়ারিং মাল্টি স্ট্যান্ড ওয়ার দিয়ে থাকে তাহলে লাগাইবে, কিন্তু ফ্লেক্সিবল ওয়ার দিয়ে লাগাইলে থাকে যদি লাগাইবে না, ফ্লেক্সিবল ওয়ারে এই লোড জারিত না। এখন আপনি তো এইটা লাগাইয়া টেস্ট করি, ইতিমধ্যে আমি আপনাদের দেখাই। যেহেতু আমি এমসিল মারছি বার ভিতরে দিয়ে খুব টাইট করে সুন্দর করে বলে আপনি বার ভিতরে দিয়ে এমসিলটা মারবা আর রডটারেও দেখিয়ে রাখুন।
আর ওই হিসাবে লাগাইবা। আর দুইটা কানেকশন দুইটার মাঝে লাগাই দিছি, এগো ওটার মাঝে লাগাইছি, আর এগুলো লাগাইয়া কভারটার এবারে ফিসলিয়ে আনছি যাতে এগুলো লগে টাচ হয় না। এখন আমি এটার মাঝে ওলা গ্লোস ধরিয়া এটার মাঝে হারাই দিমু। আর আমরা লাইটটা বিলকুল ওকে হয়ে যাব, সরি লাইটটা হিটারটা বিলকুল ওকে হয়ে যাব। ওই হিসাবে হারাই দিম, এগুলো আগলে যেটা মারমু এগো হামাই যাব। তো ইতিমধ্যে দেখতে হইতে আমরা হিটার মানে হিটিং রুম হিটার ডাইরেক্ট বনিয়া রেডি। এখন এটার আমরা করমু টেস্ট করবার আগে আমি আপনার দেখাই আপনার ইলে আতুলিয়া করবা না, সাবধান হিসাবে করবা, আর এগো হরতার থেকে কমপ্লিটলি দূর রাখবা। এখন আমি এটারে সুইচ দিই আপনার সামনে। তো দেখতে হইতে আমি এখন সুইচ দিছি, আর এই আমার হিটারটা জ্বলের, এটার মাঝে তোরা মানে ধুমা উঠের, যেহেতু আবার ফার্স্ট স্টার্ট দিলে এটার মাঝে ধুমা উঠিব, কিন্তু একবার তার মানে উপরে তারা যেগুলো রং থাকে ওগুলো জ্বলার পরে বাদে এটার মাঝে ধুমা উঠতো না দেখতে হইতে। কিন্তু আমি এখন এটা রটা জ্বালাইছি পুরা মানে মানে গরম, কিন্তু এটা হেলোজিন না, হিটার রুম হিটার অফ হয়ে গেছে, যেহেতু আমার কারেন্টের প্রবলেম, মানে কারেন্ট নাই, ইনভার্টার চলে। তো ইতিমধ্যে আপনি দেখতে পারলে আমি যে রুম হিটার দেখো বানাইছি, আপনি তো সবিশেষ ডিটেল এ টু জেড দেখাইছি কি হিসেবে এটার এলইডি বাল্ব খাটিলাম, বানাইলাম, লাগাইলাম। আর আপনি তো চাইলে ওই হিসাবে পারবা। আর যারার ইলেকট্রিক্যাল বিভাগে নলেজ নাই প্লিজ এরা মানে এগুলো জিনিস লাগিও না। আর যারা নলেজ আছে এরকম বানাইবাই আপনি তো প্লিজ খুব সাবধানী হিসেবে করবা, আর এই হরুতার থেকে ডাইরেক্ট দূর রাখবা। আমি যা আপনি তো আতুলিয়া লাগাই দেখাইছি, আপনি তো মানে আতুলিয়া লিবার চেষ্টা করবা না, যেহেতু কারেন্ট লাগবার সম্ভাবনা আছে। আর এই যে রডটা এখন বহুত মানুষের প্রশ্ন হইব এই রডটা কেন হওয়া দেব। এই রডটা আপনার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস যে দোকানে বিকে ও দোকানও এই রডটা পাইবা, যেটার হয় হিটার রড বলে এটার নাম আছে। ইয়া আপনি অনলাইনেও পাইলিবা, অ্যামাজনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম, হো লিঙ্কত থেকেও এই রডটা লইতে পারবা। আর এই রডটার আমি আপনাদের দেখাই, এই রডটার যে ওয়াট আছে 400 ওয়াটের মাত্র অনলি, দেখতে হইতে 220 ভোল্ট 400 ওয়াটের এটার রড। আপনি 400 ওয়াটের রড লাগাইবা, এলইডি বাল্বের মাঝে 1000 ওয়াট লাগাইবে না, 1000 ওয়াটের আর থাকে মাটির, কিন্তু আপনি এইগুলো লাগাইবে না। আপনি এই প্লাস্টিক নাই, কিন্তু এটা খাসর হয়, এই খাসরটা ব্যবহার করবা। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবো, ভালো লাগলে নিশ্চয় শেয়ার করবা, জাস্ট একটা এক্সপেরিমেন্ট আপনাদের করিয়া দেখাইলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে নিশ্চয় শেয়ার করবা। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার লাগে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা। আমি আপনাদের হামেশা এরকম নিত্য নতুন মজা মজা ইনফরমেটিভ টপিকের ভিডিওতে এর সাথে আজকে ভিডিওতে বিদায় নিলাম।